يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما আমরা পৃথিবীতে সকল মানুষ জান্নাত যেতে চায়, তাই তো নাকি? জান্নাত যেতে চান আপনারা সবাই? তো সকলেই জান্নাত যেতে চাই আমরা, কিন্তু দুঃখের বিষয় আমরা জান্নাত পেতে চাই কিন্তু জান্নাত পাওয়ার আমল করি না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্যের বিষয়। এই যে আজকে যেভাবে স্টেজ সাজানো হয়েছে, মাফ করবেন আমাকে, এটা কিন্তু শরীয়ত সম্মত হয়নি, মাফ করবেন আমাকে আবার বলছি। এই যে এইভাবে এমনি সাধারণ একটা পর্দা টেনে দেওয়া হয়েছে, একদিকে মা বোনেরা বসে আছেন আর একদিকে পুরুষেরা বসে আছেন, এটা কিন্তু পর্দা হয়নি। এইভাবে এটাকে পর্দা বলে না। পর্দা এই জিনিসটার নাম নয় যে শুধুমাত্র একটা কাপড় টেঙে দিলাম মধ্যে হয়ে গেল, এটাই পর্দা নয়। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। যে সমস্ত ওয়াজ, কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদেরকে করা হচ্ছে, আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে, তার উপরে যদি আপনারা আমল করতেন তবে আপনাদের জন্য ভালো হতো। আমরা শুধুমাত্র এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এতে কোনো লাভ হবে না। আল্লাহ কোরআন কারীম মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই যখন তাদের সামনে কোরআন এবং হাদিসের, কোরআনের কথা তাদের সামনে যখন আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অত্যন্ত নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে। মুমিনের পরিচয় হচ্ছে এটা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং কোরআনের কথা যখন আপনাদের সামনে পরিবেশন করা হবে, আল্লাহর আয়াতকে পড়ে শোনানো হবে, তখন আপনাদের ঈমান বৃদ্ধি পাবে। এখান থেকে, স্টেজ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে, নতুন কিছু থাকে না। শুধুমাত্র কেন বলা হয় ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনরা ভুলে যেতে পারে। ওয়া ইম্মা ইউসিয়ান্নাকা শাইতান, শয়তান আমাদের রগে রগে চলতে পারে, তার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রদান করেছেন। এবং শয়তান আমাদেরকে আল্লাহর যিকর থেকে গাফিল করে দেয়, আল্লাহর যিকর থেকে ভুলিয়ে দেয়, আমাদেরকে আল্লাহ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন এইভাবে ওয়াজ মাহফিল সাজানো হয়, কোরআন এবং হাদিসকে আপনাদের সামনে পড়ে শোনানো হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন আমরা আমাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান প্রবল, ঈমানে প্রবল ঘটে।
আমাদের ঈমান বেড়ে যায়। এই জন্যই আমরা জালসা করে থাকি। তবে কি বুঝতে পারলাম আমরা, যে আমাদের জালসা করার উদ্দেশ্য শুধুমাত্র কালেকশন নয়। কালেকশন তো এমনিও যারা জালসা কমিটি আছেন, মসজিদ কমিটি আছেন, ওনারা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে, হয়তো এখন যিনি বক্তব্য রাখছিলেন জাজাহুল্লাহ খায়রান শেখ, উনি আপনাদেরকে এক এক করে ডাকতে পারলেন না, কিন্তু কমিটিরা হয়তো এক এক করে আপনাদের বাড়িতে যদি যেতেন, তাহলে আজকে যে চাঁদাটা উঠলো তার থেকে বেশি উঠতো। কিন্তু আসল উদ্দেশ্য শুধুমাত্র কালেকশন করা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে কি? আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজ যে পদতলিত হয়ে গিয়েছে, আমাদের সমাজ যে সমস্ত কুসংস্কার রয়েছে, আমরা যে আল্লাহকে বলে ভুলে গিয়েছি, আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে দূরে সরে গিয়েছি, আমরা আবার কিভাবে আল্লাহর দিকে ফিরে আসব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে কিভাবে ফিরে আসব, এই জন্য এই জালসাগুলো করা হয়। কাজেই জালসার উদ্দেশ্য শুধুমাত্র কালেকশন নয়, জালসার সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আপনাদেরকে ডাকা। তবে আমরা আল্লাহর বাণী শুনে আমল করার চেষ্টা করব। আমল যদি না করি তবে আমাদের বৃথা ছাড়া কিছু নয়, আমাদের বৃথা হবে। শুনেন, পৃথিবীতে কোনো মানুষের কাছে যদি ইসলামের জ্ঞান না পৌঁছে, ইসলামের শিক্ষা না পৌঁছে, আর সেই লোকটা যদি ইসলামের সমস্ত আদেশের উপরে, আহকামের উপরে আমল না করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু আপনার কাছে তাওহীদের বাণী পৌঁছে যাওয়ার পরে, আপনার কাছে আল্লাহর রাসূলের আদেশ পৌঁছে যাওয়ার পরে যদি আপনি না মানেন, যদি না শুনেন, তার উপরে আমল না করেন, তবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়বেন না। কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে, আপনাকে যতগুলো নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আপনাকে যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। ভাই, বাবা জীবন, মা বোনেরা, খবরদার, আপনারা কোরআন এবং হাদিসকে শুনে তার উপরে আমল করার চেষ্টা করেন। আসেন, আমি মাগরিব পরে একজন বক্তাকে শুনছিলাম, তিনি তাকওয়া সম্পর্কে ওয়াজ করছিলেন। আল্লাহর ভয় নিজের ভিতরে কিভাবে সৃষ্টি করতে হবে, কিভাবে বাঁচতে হবে, সেই সম্পর্কে উনি ওয়াজ করছিলেন। এবং তাকওয়া, আল্লাহর ভয় নিজের ভিতরে না হলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা পুরো বস্তু থেকে বাঁচতে পারবো না। আমাদেরকে আল্লাহর ভয় নিজের ভিতরে অবশ্যই সৃষ্টি করতেই হবে। আর আমরা যেহেতু সকলেই জান্নাত পেতে চাই, আমরা যেহেতু সকলেই জান্নাত পেতে চাই, আর জান্নাত পেতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয় হতে হবে। তাই আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনাদের মধ্যে সবথেকে ভালো, সবথেকে সম্মানীয়, সবথেকে মর্যাদাশীল ব্যক্তি সেই যার ভিতরে আল্লাহর ভয় সব থেকে বেশি আছে, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে সম্মানীয়। ভাই, বাবাজি, মা ও বোনেরা, আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে হবে, তবেই আমরা পৃথিবীতে এবং আখিরাতে কল্যাণময় হতে পারবো। শুনেন, আমরা মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করেছি। আমাদের বাপ, দাদা, মা, তারপরে পরদাদা, উপরে যত আছে অধিকাংশই দেখতে পাবো তারা হচ্ছে মুসলমান। সেই সূত্রে কিন্তু আমরা মুসলমান, এবং আমাদের নাম রাখা হয়েছে ইসলামিক নাম বলেই আমরা মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার জন্য কি অনেকগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো সম্পর্কে আমরা অবগত নই। বলেন তো, আপনাকে যদি জিজ্ঞেস করি যে ইসলামের কটা স্তম্ভ রয়েছে, অনেক কম মানুষ বলতে পারবেন, অনেক কম। তেমনি ভাবে আপনাকে যদি বলি যে ঈমানের কটা স্তম্ভ রয়েছে, কটা রুকন রয়েছে, বলুন তো। আমরা হচ্ছে মুমিন, নিজেকে মুমিন বলে দাবি করি, আমরা সহিহুল আকীদা, নিজেকে আহলে হাদিস বলে গর্ব করি। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামের যে মূল জ্ঞানগুলো রয়েছে, সেই মূল জ্ঞান সম্পর্কে, আসাস সম্পর্কে আমাদের জ্ঞান নেই।
সে সম্পর্কে আমরা জানি না। আমরা হাদিসে জিবরিল সম্পর্কে একটু শুনবো। হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, যার মাধ্যমে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'r لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤدي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. قال صدقت. قال فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. لما حديث জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বসেছিলাম, ইতিমধ্যে একজন ব্যক্তি আমাদের সামনে এসে পড়ল। ইয তালা আলাইনা, হঠাৎ করে একজন ব্যক্তি আসলো। লা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে তাকে কেউ জানে না, কেউ অপরিচিত ব্যক্তি। শাদীদু সাওয়াদিশ শা'r, মানে তার চুল অত্যন্ত কালো ছিল, মানে সুন্দর মানুষ, অত্যন্ত সুন্দর মানুষ। লা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং আমাদের মধ্যে কেউ তো চিনে না, কিন্তু বাইরে থেকে যে এসছে, তো তার উপরে সফর করে এসছে, ট্রাভেল করে এসছে, তো তার উপরে যে ক্লান্তি বোধ হবে এরকম বোঝা যাচ্ছে না। হাত্তা জালাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদম বসে গেল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, মানে আমরা যেভাবে তাশাহুদে বসি সেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আর সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশাহুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুটনা লাগিয়ে বসে গেলেন। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه, আর তিনি হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে রেখে দিলেন, আর বললেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে গো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে ইসলাম কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কি, আল ইসলাম আন তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম হচ্ছে কি, যে কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে ইসলামের প্রথম রুকন। জানেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আমরা না জেনে বলে থাকি। বলেন তো কজন ব্যক্তি আছে আমাদের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ জানে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানেন? এর মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে পৃথিবীর বুকে মাবুদ তো অনেক আছে। দেখি না আমরা অনেকগুলো প্রতিমাকে দাঁড় করিয়ে পূজা করা হয়, তো সে তো হচ্ছে মাবুদ। সূর্যের পূজা হয়, চন্দ্রের পূজা হয়, আগুনের পূজা হয়, তারপরে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের পূজা করে, ইহুদিরা আবার উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে ঘোষণা করে। এইভাবে পূজা পাঠ অনেক করে, পৃথিবীর বুকে যা কিছু আছে সমস্ত কিছুরই ইবাদত করা হয়, কিন্তু সেগুলো মাবুদানে বাতিলা, মানে অসত্য মাবুদ, সেগুলো মাবুদের কোনো অস্তিত্ব নেই। ওই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যখন ব্যাখ্যা বিশ্লেষণ করব তখন কি করব, লা মা'বুদা বিহাক্কিন, মানে ইবাদতের যোগ্য, সত্যি সত্যি যদি কেউ ইবাদতের যোগ্য থাকে তবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এবার জানেন কালিমায়ে শাহাদাতের আটটা শর্ত রয়েছে। ইলমুন ইয়াকিনুন ওয়া ইখলাসুন ওয়া সিদকুকা মা মুহাব্বাতিন ওয়া ইনকিয়াদুন ওয়াল কবুলু লাহা, এতগুলো শর্ত রয়েছে। এই শর্ত মেনে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ি তবে আমরা হচ্ছি মুসলমান। আমরা তো এমনি জন্মগত যেমন ভাবে মুসলমান আছি সেই মুসলমানই থেকে গেলাম, আর অনেক সময় মুসলমানও আছে আবার তার ভিতরে কুফরি আমল পাওয়া যায়। কিভাবে? আমরা আলহামদুলিল্লাহ যেহেতু মুসলিমের বাড়িতে জন্মগ্রহণ করেছি তার জন্য আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা সকলেই মুসলমান, এবং আমাদের ভিতরে আল্লাহর রহমতে শিরক পাওয়া যায় না, শিরক থেকে আমরা মুক্ত আলহামদুলিল্লাহ। মানে যারা আমরা নিজেকে আহলে হাদিস বলি
তাদের ভিতরে আলহামদুলিল্লাহ শিরক পাওয়া যায় না। মানে আমাদের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়, কোনো পীরের জন্য, কোনো কবরের জন্য, কোনো পূজারীর জন্য, বা কোনো কোনো ভালো লোকের জন্য, কোনো নবীর জন্য ইবাদত হয় না। আমাদের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনই ক্ষমা করবেন না। শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। তাই ইসলামের একটা স্তম্ভ হচ্ছে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে কি ওয়া ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। আজকে আমি অত্যন্ত খুশি হলাম, মসজিদে যখন নামাজ পড়ার জন্য ঢুকলাম, মসজিদে একজন যুবক, একদম যুবক, হয়তো 22-23 বছর বয়স হবে সম্ভবত, সেই যুবক আমাকে বলছে যে মৌলানা সাহেব আপনি দয়া করে নামাজের সম্পর্কে কথা বলিয়েন। ও আমাকে বলছে যে এই যে আজান হলো, অনেকগুলো যুবক বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু নামাজের জন্য আসলো না, তো আপনি একটু নামাজ সম্পর্কে বলিয়েন। তো দেখেন তো যুবকের ভিতরে কত আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। এবং জানেন এই যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন প্রদান করেছেন, এই যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে এত সুন্দর শরীর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, এই শরীরকে আপনি কি কাজে লাগিয়েছেন? আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন গো। কাজেই এই যে নামাজ, আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান, আমরা সকলেই মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে আমাদের ভিতরে কুফরি আমলও থাকছে, আমাদের মাধ্যমে কুফরি আমলও হয়ে যায়। আমি যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আমি বলছি না যে তুমি কাফের, এই কথা আমি বলছি না, এটা বলা জায়েজ নয়। যেহেতু সে হয়তো মাঝে মধ্যে নামাজ পড়ে, সে মাঝে মধ্যে নামাজ পড়ে না, নামাজ যদি না পড়ে তবে তাকে তার সম্পর্কে বলা হবে সে কুফরির আমল করলো, কিন্তু তাকে আমি আপনি কাফের বলতে পাবো না। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আমরা যারা আহলে হাদিস, আমরা কোনো মানুষকে যে কালিমা তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই যে সাক্ষী দেই, এই সাক্ষী যে দিবে তাকে আমরা কাফের বলি না। অথচ আপনারা দেখতে পাবেন কিছু লোক আছে যারা নিজেকে মুসলমান বলে, তারা আবার আমাদেরকে ওয়াহাবি বলে, আবার আমাদেরকে কাফেরও বলে থাকে। আপনারা শুনে হবেন যে আহলে হাদিস যারা তাদেরকে কাফের বলে, অথচ আহলে হাদিস যারা তারা মুশরিক নয়, তাদের মধ্যে হয়তো কুফরি আমল পাওয়া যেতে পারে। যেমন ভাবে যদি কেউ নামাজ প্রতিষ্ঠা না করে, নামাজ যদি না পড়ে, সালাত আদায় না করে, তবে সে কাফেরদের অন্তর্গত হয়ে যায়। যদি আকীদাতান হয়, মানে মনে করেন নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, তবে কিন্তু শুনে রাখুন, এই যে কি হবে বললেন বা নামাজ কেন পড়বো বললেন, এর জন্য কিন্তু আপনি কাফের হয়ে যেতে পারেন, হয়ে যাবেন। এই যে ঠাট্টা করা হলো, আল্লাহ কিয়ামতের দিন একটা কোরআনের আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। শুনেন, এই যে নামাজ আমরা প্রতিষ্ঠা করি না, এর কারণ কি জানেন? আমরা পৃথিবীতে, দেখবেন আপনি ভালো করে দেখবেন এই কথাটা, আমরা পৃথিবীতে যখন চলাচল করি তখন কেমন মানুষের সঙ্গে থাকি বলেন তো? এমন মানুষ যে নিজের জীবনে নামাজকে বাস্তবায়ন করে না, নামাজকে প্রতিষ্ঠা করে না, তার জন্য আমরা সেই বন্ধুর সাথে থেকে আমরাও বেনামাজি হয়ে যাই। ওই জন্যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, অপরাধীরা কিয়ামতের দিন নিজের হাত দুটোকে দাঁতের ভিতরে ঢুকিয়ে
চিবাবে, কাটবে, এইভাবে আর বলবে, কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, হতভাগা আমি যদি নবীর রাস্তাকে অবলম্বন করতাম, রসুলের রাস্তাকে যদি অবলম্বন করতাম, তবে আমাকে আমার এই দশা আজকে হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের দিন বলবেন, আপনি কি বলবেন? হায় আফসোস, হায় আমার হতভাগা, কত বড় হতভাগা ছিলাম আমি। অমুক মানুষকে যদি আমি বন্ধু না বানাতাম আমি পৃথিবীতে, তবে আমার এই দশা হতো না। ফুলান খলিলা, খলিল কাকে বলে জানেন? আপনি যে লোকটাকে নিজের জানকে যার জন্য দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন, তাকে খলিল বলা হয়। মানে বন্ধুত্বের সর্বোচ্চ স্তরকে, সব থেকে উঁচু স্তরের যে বন্ধুত্ব হয় তাকে খলিল বলা হয়। আর কিয়ামতের দিন আপনার বন্ধু যদি ভালো না হয়, যেই বন্ধু আপনাকে নামাজের দিকে ডাক দেয়নি, যে বন্ধু আপনাকে সতের দিকে আহ্বান করেনি, যে বন্ধু আপনাকে ভালো কাজের দিকে ডাক দেয়নি, সেই বন্ধু যদি আপনার থাকে, আপনি যদি এমন লোককে বন্ধু বানিয়ে রাখেন, তবে সেই বন্ধুর সম্পর্কে কিয়ামতের দিন আপনি আঙ্গুল দাবাবেন আর বলবেন যে কাশ আমি, হায় আফসোস, আমি যদি তাকে পৃথিবীতে বন্ধু না বানাতাম, তবে আমি আজকে আমার এই হাল হতো না, জাহান্নামের রাস্তা আমাকে দেখতে হতো না। এইভাবে বলবেন। তবে কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে আমরা যে নামাজ প্রতিষ্ঠা করি না, তার অন্যতম একটা কারণ হচ্ছে কি, আমরা যে সমস্ত লোকের সঙ্গে চলাফেরা করি তারা হচ্ছে বেনামাজি। শুনেন, এরা কিন্তু আপনাকে কোনো লাভ দেবে না, এরা, এই বন্ধুরা। কি হবে জানেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। এই যে পৃথিবীতে আমি জান দেওয়ার জন্য প্রস্তুত আমার বন্ধুর জন্য, সব কিছু, যত টাকা পয়সা আছে সব তার জন্য লুটিয়ে দিব। তাকে যদি তার বিপক্ষে যদি কেউ একটা কথা বলে আমি শুনতে পারবো না। এই যে বন্ধু, কিয়ামতের দিন এই বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়াবে গো। আল্লাহর কথা, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। কিন্তু সেই বন্ধু যদি আপনার মুত্তাকি হয়, পরহেজগার হয়, তার ভিতরে আল্লাহর ভয় থাকে, তবে কিন্তু সে আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, সে আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, নামাজের দিকে আপনাকে আহ্বান করবে, তাওহীদের দিকে আহ্বান করবে, পিতামাতার সেবা করার দিকে আপনাকে ডাক দিবে। তেমনি ভাবে মা বোনেরা, আপনারা যার সঙ্গে উঠা বসা করছেন, আপনারা যার সঙ্গে চলাফেরা করছেন, যার সঙ্গে বসে গল্প গুজব করছেন, শুনে রাখুন, আপনার বান্ধবী কে, আপনার বোন কে, আপনি কার সঙ্গে উঠা বসা করছেন জেনে নিন ভালোভাবে। কারণটা হচ্ছে কি জানেন? সেই বান্ধবী যদি ভালো হয়, আপনার বান্ধবী যদি মুত্তাকিয়া হয়, পরহেজগার হয়, সালেহা হয়, নেককার হয়, আবিদা হয়, জাহিদা হয়, মুত্তাকিয়া হয়, আল্লাহর ভয় তার ভিতরে থাকে, তবে আপনার বান্ধবী আপনাকে পর্দা করার কথা বলবে। আপনার বান্ধবী আজান হলেই সঙ্গে সঙ্গে নামাজের কথা বলবে। আজকে যে যুবকটা আমাকে নামাজ সম্পর্কে কথা বলতে বললে এবং পর্দা সম্পর্কে কথা বলতে বললে, একটা কি বললেন জানেন? একটা খুব গুরুত্বপূর্ণ কথা। সেই যুবক আমার অত্যন্ত ভালো লেগেছে, ছেলেটাকে আমি চিনি না, খুব ভালো লেগেছে। কি বলছে জানেন? বলছে যে মাওলানা, মা বোনেরা যখনই আজান দিতে আরম্ভ করে মুয়াজ্জিন মসজিদ থেকে, তখন মাথায় তারা পর্দা দেয়। যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আজান দিতে লাগে তখন তাড়াতাড়ি করে কি, সে তার ওড়নাটাকে মাথায় দিয়ে দেয়। তো মুয়াজ্জিন যখন আজান দেয় সেই সময় শুধু কি আপনাকে পর্দা করতে হবে, আর অন্য সময়ের জন্য কি পর্দা নয় আপনার জন্য? না। শুনেন, আমি যে কথাটা বলছিলাম যে আপনি কার সঙ্গে উঠা বসা করছেন, খবরদার জেনে নিন। হাদিসে রয়েছে যে ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, আপনি যখন আপনার বন্ধুর সঙ্গে চলাফেরা করছেন, উঠা বসা করছেন, দেখেন
আপনি কাকে নিজের বন্ধু বানাচ্ছেন? আপনার বন্ধুটা বেনামাজি তো নয়, আপনার বন্ধুটা নিজের বোনের হক মেরে তো রাখেনি, আপনার বন্ধুটা তারি খায় না তো, মদ খায় না তো, জুয়া খেলে না তো, গুজব করে না তো, গীবত করে না তো। এইভাবে আপনাকে দেখতে হবে। এবং শুনে রাখুন, এইভাবে যদি দেখতে যাই আমরা সমাজে, তবে হয়তো আমরা বন্ধু খুঁজে পাবো না। কিন্তু কি করতে হবে? আমাদের আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, ভালো বন্ধু নিজে হতে হবে, তবে আপনি ভালো বন্ধু পাবেন। আমি যে কথাটা বলছিলাম, ইসলামের যে 5টা রুকন বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কালিমে তাওহীদ, দ্বিতীয় হচ্ছে নামাজ। নামাজটা হচ্ছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য করে। আপনি যতই আপনার ইবাদত ভালো হোক না কেন, আপনি যতই সৎ হন না কেন, আপনি যতই সাদকা করেন, যাকাত দেন, যতই নেক কাজ করেন না কেন, কিন্তু আপনার নামাজ যদি ঠিক না থাকে, তবে কিন্তু সে সমস্ত আমল কাজ দিবে, কিন্তু কিয়ামতের দিন জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আনিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরুল আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। সর্বপ্রথমে কিয়ামতের দিন আপনার যেই আমলটার পরীক্ষা নেওয়া হবে, যে আমলটাকে চেক করা হবে, সেই আমলটা হচ্ছে কি? নামাজ। একজন বক্তাকে, আমার একটা বন্ধুকে আর কি আমি উদাহরণ দিতে দেখেছি। কি বলছে যে একটা বস্তা আছে, মনে করেন বস্তাতে চাল আছে, তো চালটা কত বড় আছে না আছে কিভাবে দেখবেন আপনি? সম্পূর্ণ বস্তা খুলে তো দেখবেন না, একটু ওই যে ঢুকায় ভিতরে সোয়া মতো ঢুকিয়ে বের করে আর দেখে নেয় যে কেমন চাল আছে না আছে। তেমনি ভাবে আপনারা মা বোনেরা রান্না যখন করেন, তো ভাত টিপে সম্পূর্ণ রান্না করার পরে সমস্ত ভাতকে টিপে দেখেন যে সবটা ভাত হয়েছে কি হয়নি, একটা দেখেন। তো কিয়ামতের দিন বলছে যে ওই যে চেক করা হবে, ওই যে সোয়াটা ঢুকাবে আপনার, তো ওই প্রথমে নামাজের ওখানে গিয়ে লাগবে। যদি নামাজটা বের হবে আমল নামাতে, আপনার নামাজটা যদি ঠিক থাকে তাহলে আপনার সমস্ত আমল ঠিক। নামাজটা যদি ঠিক না থাকে তাহলে আপনার অন্যান্য আমলও ঠিক হবে না। হাদিসের কথা এটা। কাজেই আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যদি আমরা না পড়ি, তবে আমাদের যতই নেক কাজ করি না কেন, সেই কাজগুলো কিছু কাজে দেবে না। আর আমরা তো প্রথমেই আপনারা সকলেই বললেন আমরা জান্নাত পেতে চাই। তো জান্নাত যদি পেতে চাই, আর আমরা যদি জান্নাতের আমল না করি, নামাজ প্রতিষ্ঠা না করি, তবে কিভাবে আমরা জান্নাত পাবো? নামাজ পড়তে হবে। ওয়াদা করেন সবাই যে সকলেই নামাজকে সময় পড়তে হবে, নামাজকে সময় প্রতিষ্ঠা করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সময়ের উপরে ফরজ করেছেন। এটা নয় যে আপনি যোহরের নামাজ আসরে পড়বেন, আসরের নামাজ মাগরিবে পড়বেন, না, এটা হবে না। সময়ের উপরে আপনাকে প্রত্যেকটা নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তারপরে ইসলামে যেটা তৃতীয় হচ্ছে, সেটা হচ্ছে কি? যাকাত প্রদান করা, তারপরে রমজান মাসের রোজা রাখা, আর হজ করা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের উপরে হয়তো হজ ফরজ হয়ে গিয়েছে, কিন্তু মনে করছে মেয়ের বিয়ে দিব, আর বাড়িটা তৈরি করব, আর তারপরে একটা গাড়ি হবে, অথবা টাকা পয়সা আছে যদি আমি খরচ করে দিই তো আমার ছেলেরা কি করবে না করবে, এই মনে করে হজ করে না। অথচ তার জমি জায়গা আছে, তার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, যতটা তাকে হজের সমান তার টাকা পৌঁছে যাবে, কিন্তু সে টাকা সঞ্চয় করে রাখছে, হিফাজত করে রাখছে, কিন্তু সে হজ করছে না। শুনেন, হজ করতে হবে। হজ করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হাজ্জুল মাকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটা হাদিসে এসেছে, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যখন কোনো মানুষের কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে আল্লাহ যদি কারো হজ কবুল করে নেন, তবে সেই লোকটা মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতোই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার, হজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, এটা ইসলামের স্তম্ভ ছিল। এবার ঈমানের 6টা রুকন আছে। কটা? 6টা। মানে জিবরিল আলাইহিস সালাম প্রথমে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, তারপরে আবার জিজ্ঞেস করছেন ইসলাম, ঈমান সম্পর্কে। ঈমান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি,
আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ করেছেন তার উপর ঈমান আনতে হবে। ও রুসুলিহি, যে সমস্ত আম্বিয়া কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন সেই নবীগণের উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে আমাদের কি ঈমান আনতে হবে। ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এই 6টা জিনিসের নাম হচ্ছে ঈমান।